আব্বা কইতাছিলাম কি, এই বয়সে তোমার একজন জীবন সঙ্গী দরকার। তাহলে বিয়ের আগে আপনার বাড়িতে যে 3টা শেয়ানা মেয়ে ছিল সেটা আমাকে বলেননি কেন? তোমার মতো স্বামী পাইয়া আমি নিজেরে ধন্য মনে করছি। তুমি আমারে কথা দাও, তুমি আমারে ছেড়ে কোনোদিন যাবা না? কোনোদিনও না। না না না। তুমি যদি আমারে ছেড়ে চলে যাও তাইলে কিন্তু আমি আত্মহত্যা করবো। না 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 না। না না মানে আমার মেয়ে দেখে আপনার পছন্দ হয় নাই? না, হয়েছে হয়েছে, পছন্দ হয়েছে, তবে এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। এই আমাকে দেখে তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। আচ্ছা, ও শোনা, তুমি আমাকে ছাড়িয়ে কোনোদিন চলে যাবে না তো? কি যে বলো না, আমি তোমারে ছেড়ে কই যামু? আমার তোমার শেষ নিঃশ্বাস অবধি আমি যেন তোমার কাছেই থাকতে পারি। বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মামু তানা এমো। আব্বা, তোমার না শরীর খারাপ? জ্বর তো এখনো অনেক আছে, তো বের হয়েছো কেন তুমি? মারে গা হাত পা সেরকম কাঁপতেছে, আমি যাচ্ছি একটু ডাক্তারের কাছ থেকে কয়টা ওষুধ নিয়ে আসি। কেন জ্বর যাচ্ছে না কে কত? তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে একদম। ওরা কই তারা? তোমার কই? ওরা ওই ঘরে আছে। আমি একটু ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। মা পারবা তো একা একা যাইতে? হ্যাঁ পারবো না। কি যে করে না, আজকে যদি মা থাকতো না আব্বার এই কষ্টটা আর হতো না। এত খারাপ লাগে আব্বার জন্য। আব্বা যদি একটা বিয়ে করতো না, একটু অনেকটা কষ্ট কম হতো। দেখি ওদের সাথে কথা বলে দেখি কি করা যায়। ও ওদের সাথে কথাটা বলে নেই, দেখি আগে কি বলে। এই তানহা, তোমা, তানহা। কি হয়েছে আপু? হ্যাঁ আপু, চিল্লাচিল্লি করতেছো কেন? ডাকতেছো কেন? তোদেরকে একটা কথা বলার জন্য ডাকছিলাম। কথা? কি কথা? বলছি কি যে আব্বার তো অনেক শরীর খারাপ, এই কষ্ট দেখলে খুব খারাপ লাগে আব্বার। তা তো খারাপ লাগবই। শরীরটা ইদানিং আব্বার ভালো যাইতাছে না। কি যে করি? আব্বারে যদি ঠিক মতো ওষুধ খাইতে কই তা তো খায় না। আমি কই কি আব্বারে একটা বিয়া দিয়ে দিই। এই কথাটা তো তুমি অনেক ভালো কথা বলছো বড় বুবু। বিয়া? আব্বা ঠিক কথাই কইছো আপু। যদি একটা বিয়া হয় আব্বার, তাহলে তো ভালোই হয়। আমরা মাইয়া মানুষ, আমরা আর কয়দিন পরের ঘরে যায় সংসার করতেই হইব, তখন আব্বারে দেখবো কেরা? আমার কথাও তাই। আর আমাদেরও বিয়ে হয় নাই, আর আমার বিয়ে নিয়েও তো আমার দুঃখও নাই। আগে আব্বা একটু ভালো থাকুক, আমরা এইটাই চাই। কিন্তু বড় বাবু, আব্বা তো বিয়ে করতে রাজি হবি না। এর আগেও কত বলা হয়েছে না। আমার মনে হয় কি আমরা যদি একটু বুঝায় সুঝায় বলি না, তাহলে ঠিক আব্বা মানবে। বড় আপু, ছোট আপু, ওইটা নিয়ে তোমরা কোনো চিন্তাই করো না। রাজি কেমনে করে করার লাগে সেটা তুমি আমার উপরে ছাইড়া দাও। দেখো আমরা 3 বোন মিলা আব্বারে বিয়ার জন্য রাজি করাই আইছানমু। এইটাই হলো কথা। তাহলে আব্বা আসুক, তারপরে আমরা 3 জন মিলে আব্বারে কই না। বলাই লাগবে, কারণ এই বয়সে আব্বার একটা জীবন সঙ্গীই দরকার। তাহলে চল আগে কাজ কামগুলো শেষ করি। চলো। আব্বা তুমি এইখানে? হ্যাঁ। আর আমরা তোমারে ঘর দিয়ে দুয়ার দিয়ে খুঁজতাছি। আব্বা ওষুধ খাইছো? হ্যাঁ, ওই ডাক্তার কইছে কয়েকদিন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে না। এমনি একটু কম জ্বরটা, ভালো লাগতেছে। আব্বা কইতাছিলাম কি, আহা কি কথা কনা রে মা।
কইতেছিলাম যে ওই যে বড় আপু, হ্যাঁ মানে আমরা তো মায়া মানুষ, সারা জীবন তার তোমার দেখভাল করতে পারবো না। আরে মা কি গবু পরিষ্কার করে কনা, আমি তোর আব্বা না, তা আমার কাছে তোরা এরকম করতেছিস কে? কি কথা ক? কইতাছি এই বয়সে তোমার একজন জীবন সঙ্গী দরকার। আব্বা ও ঠিকই কইছে, আমরা আর কতদিন, আর ওদের দুইজনের বিয়ে হয়ে গেলে আল্লাহ আমার কপালে কি রাখছে জানি না, কিন্তু তোমার তো দেখাশোনা করারটা কিছু মানুষ দরকার। না রে মা, তোরে তিনজনে রাখিয়ে আমি আবার বিয়ে করব, এটা তোরা ভাবিস কি করে? তোর এত বয়স হয়ে গেল, আমি গরিব মানুষ, কেউ বিয়ে করবে আসলে ফিরে যায় না। না, তোরে বিয়ে থাওয়া হোক, তারপরে যা হয় করা যাবে না। আব্বা তুমি এত চিন্তা করতেছো কেন? একটা কথা ভাইবা দেখো, আমরা মেয়ে মানুষ, সারা জীবন কি তোমার পাশে থাকবো? একদিন না একদিন আমাকেও তো বিয়ে হবো, তখন তখন তুমি তো খালি একলা ঘরে পইরা থাকবা, একলা বাড়িতে পইরা থাকবা, মানুষের অসুখ বিসুখ কই আসে না, তখন তোমারে কেরাটা না হিস্টা করবো। তাছাড়া শেষ বয়সে একজন জীবন সঙ্গী দরকার, সুখ দুঃখের আলাপ হইলেও করা দরকার। এভাবে তোমারে একলা ফালায় আমরা কোথাও যাইতে পারবো না, না আমরা ওইদিকে সুখে থাকতে পারবো না এদিকে। কিন্তু সব কথাই তো বুঝলাম, কিন্তু এই বয়সে কিটা আমাকে বিয়ে করবি তোরা ক? আব্বা তুমি খালি একবার রাজি হও, বিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের 3 বোনের। বড় বাবু বল না। আব্বা আমি কই কি, ওই যে ছোটবেলায় আমার একটা বান্ধবী ছিল না, প্রাইমারিতে পড়তো, হাসি, ওর হচ্ছে ওই ছোট খালা আছে একটা, বিয়ে শাদী কিছু হয় নাই, বয়সও আছে, ও আসলে খুব ভালো হতো আব্বা। কিন্তু কি যে করি। অনেক ভালো, আমিও দেখছিলাম, ব্যবহার অনেক ভালো, আমাকে সংসারে এলে সুখেই থাকতে পারবো আমরাও। হ্যাঁ আব্বা ঠিক আছে, দেখ তোরা যেটা ভালো মনে করিস, আমার কোনো আর কথা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিয়ার যা ব্যবস্থা তা করি। মেয়ের কথায় তো রাজি হয়ে গেলাম, কিন্তু কামটা কি আমি ঠিক করলাম? ওরে দেখাশোনার জন্যও তো একটা এই বাড়ির লোক লাগে, দেই আল্লাহ কি করে। আল্লাহ বাহ, তুমি তো অনেক সুন্দর। হ্যাঁ আমি সুন্দর, কিন্তু কতক্ষণ আমি সুন্দর থাকবো? যতক্ষণ আপনি আমার কথা শুনবেন, ঠিক ততক্ষণ। না না, তোমার কথা শুনবো না কেন? তুমি আমার কথা শুনবা, আমি তোমার কথা শুনবো, এটাই তো জীবন। তাহলে বিয়ের আগে আপনার বাড়িতে যে 3টা শেয়ানা মেয়ে ছিল, সেটা আমাকে বলেননি কেন? না না, আসলে আমার বড় মেয়ে তোমার সঙ্গে কথা বলেছে বা তোমার পরিবারের সঙ্গে কথা বলেছে, আমি তো আসলে এ ব্যাপারে কিছু জানি না। কেন বলবে না কেন? না, যদি বলতো তাহলে আমি জীবনও আপনাকে বিয়ে করতাম না। আচ্ছা শোনো, মেয়ে তো থাকে না, তো তুমি তো জানো যে হচ্ছে আমি একটা বয়স্ক মানুষ, তোমারও বয়স হয়ে গেছে, মেয়ে থাকলে সমস্যা কি? আমি পথের কাটা একদম পছন্দ করি না। আমার সংসারে কেউ উকালতি করতে আসবে, সেটাও আমার পছন্দ না। এই সংসার শুধু আপনার আর আমার, এখানে দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না। আমি আপনাকে মাত্র 7 দিন সময় দিচ্ছি, এই 7 দিনের ভিতরে আপনি মেয়েদের বিয়ে দিবেন, তা না হলে আপনার সাথে সংসার আমি করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ছেলে দেখে এই 7 দিনের মধ্যে ওদের বিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কথাটা মাথায় রাখবেন। যদি না পারেন তাহলে 7 দিনের মধ্যে আমি তো থাকবই না, আর এই কয়দিন আপনার সাথে কোনো ধরনের কথা আমার হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম এই 7 দিনের মধ্যেই ওদের আমি বিয়ে দিয়ে দেব। সত্যি? হ্যাঁ সত্যি।
আচ্ছা ঠিক আছে। মৌ, মৌ। মা ডাকছেন? হ্যাঁ ডাকছি। কয়টা বাজে? এই তো ঘড়ি তো খেয়াল করিনি। আমার নাস্তাটা দিবে কে? হ্যাঁ, বেলা 10টা বাজতে চলছে, আমি এই ঘরে বসে আছি একা একা, না খেয়ে না দে পেটের ভাত, মানে রাতে যেটা খাইছে সেটা হজম হয়ে গেছে অলরেডি, আরেকটা হজম হবার কথা সেটা তো হয়ই নাই, নাস্তায় পড়ে নাই পেটে, তাহলে হজম হবে কি করে? নাস্তাটা কে দিবে? সকালের নাস্তা আপনার বানানোর কথা না? মানে মানেটা কি আমার বানানোর কথা? মানে হ্যাঁ, যে কয়দিন তোমরা মানে তোমাদের মতো কন্যারা এই বাড়িতে থাকবে সেই কয়দিন তো আমি নাস্তা বানাবো না। সেই কয়দিন নাস্তা বানাবো তোমরা, যেদিন এই বাড়ি থেকে বিদায় হবে সেদিন আমি এই বাড়িতে কাজ করব। যাও আমার নাস্তা নিয়ে আসো। মা আবার ধরে, সংসারটা তো আপনারও। হ্যাঁ আমারও, আমার সংসার মানে আমার আর আমার স্বামী, সেখানে বাহিরে বা পথের কাটা যে আমি রাখবো সেটা তো আমি চিন্তাও করিনি। আরে তোমরা কে? তোমরা কি আমার মেয়ে না? তো সৎ মেয়ে কখনো আপন হয় না, আর সৎদের আমি কখনো আপনও ভাবি না। যাও, যেটা বলছি সেটা করো, যাও বলছি। দাঁড়ায় আছে আমি নাস্তা তৈরি করে এদের খাওয়াবো, বাহ ঢং দেখে বাঁচি না। এবারের মতো বাইসা গেলা, দাও পরে কোড দাও। এ দাগে লাগছে, দাগে না, না না দাগে লাগছে। শোনো, তুই সব সময় এরকম করিস তো মা। আমি দেই হ্যাঁ বাইসা গেলা, জামাই বাড়ি যায় খেলো কুতকুত, তাই সেটা বুঝবানি। তুই কি খেলতে পারবি কুতকুত জামাই বাড়িতে যায়া? আমি তো খেলমুই জামাই বাড়ি যায় কুতকুত। এখন কি হলো? দেখ কোটের বাইরে গেছে, ওইটা কোটের বাইরে গেছে, কোটের বাইরে গেছে। শেষ শেষ তুমি। কই যে গেল আর কই খুঁজি আমি? হ্যাঁ, ও মা, হ্যাঁ এই ধামরি মেয়েরা কুতকুত খেলতেছে। আজকে বিয়ে দিলে 2 দিন পরে 3 বাচ্চার মা হবে, তারা খেলে কুতকুত। দাঁড়া আমি আসতেছি, কুতকুত খেলার স্বাদ আমি মিটাই দিতেছি। এ যাত্রায় বাইসা গেছে। এই কি ব্যাপার, এখনো কি তোমরা ফিডার খাও? হ্যাঁ, আরে ফিডার খাও যে কুতকুত খেলতেছো? সংসার কি কাজকর্ম নাই নাকি আমি আসছি দেখে সব কিছু ভুলে দিয়ে কুতকুত খেলতেছো? এই 2 দিন পরে বিয়ে দিলে, মানে 2 দিন পরে কি, আজকে যদি বিয়ে দেই কালকেই তো ওয়া চলে আসবে। লজ্জা করে না? হ্যাঁ, কুতকুত খেলতে লজ্জা করে না? মা তুমি এমন কইরা কেন কইতাছো? আর তাছাড়া বাড়ির কাজ কাম তো করি, এখন তো বড় আপু রান্না করতেছে। আরে বাড়ির কাজ তো করি, রান্না বান্না করতেছে, মাজা ঘষা নাই, কুটাকুটি নাই। এই বাপের হোটেলে খাস আর মার হোটেলে ঘুমাস, চিন্তা তো নাই। তোদের পেছনে কত টাকা খরচ হয় জানিস? তোদের কাপড় চোপড় খাবার দাবার। আমি এই বাড়িতে আসছি, বুঝতেই পারছিস, এই বাড়িতে থাকতে হলে খেতে হলে কাজকর্ম করেই খেতে হবে। এই কুতকুত খেললে পেটে ভাত আসবে না, বুঝতে পারছো? বুঝতে পারছি, আর তোমার কিছু কইতে হইব না। আমার বাপেরে যে সুখের জন্য বিয়া করাইছি, সে যে কেমন সুখ পাবো তার নমুনা বুঝাই। ছোট মুখে একদম বড় কথা বলবি না। গুটি এখন আমার হাতে, এ বাড়িতে আসছি আমি, গুটির চাল এখন থেকে আমি দেব। চল। তোরা
বাড়ির বাইরে মন খারাপ করে দাঁড়ায় আছিস কেন? কি হয়েছে? মন খারাপ করে থাকবো না তো কি করবো? যে সুখের জন্য ঘরে মা নিয়ে আসলাম, সেই সুখই তো ঘর থেকে চলে গেল। কি হয়েছে? মা আমাদের একদম সহ্য করতে পারে না আব্বা। আব্বা, আমরা সব কাজ মাজ করি, দুই বোন একটু কুতকুত খেলতেছিলাম বাইরে, আর তাই মা যে ব্যবহারটা করলো, দুইজনে চুলের মুঠি ধরে বাড়িতে নিয়ে আসলো। আর কইতেছে যে আজকে বিয়া দিলে কালকে দুই পোলাপানের মা হইয়া যাবি, আর এই বাড়ির গুটি নাকি তার হাতে। এখন সে যেমন ইচ্ছা সেইভাবে গুটি চালবো, তার মুখের উপরে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, এর জন্য দায়ী তো তোরাই। আমি বারবার বললাম যে আমার বিয়ে করার দরকার নেই, তোরা শুনলি আমার কথা? আব্বা, আমরা কি শুধু আমাকে ভালোর জন্য বলছিলাম? আমরা তো চাইছিলাম আমরা একটা নতুন মা পাই, আর তুমি নিঃসঙ্গ, তোমার জানি একটা সঙ্গী হয়, তাই তো বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোর মার সঙ্গে কথা বলতেছি। আর মৌ, ওই আজ বিকেলে একটা ছেলে তোকে দেখতে আসবে, তোরা একটু দেখে শুনে থাকিস। এইটা কি হইল? নতুন মা ঘরে আসতে না আসতেই আব্বা তোমার বিয়া দিতে চাইলো? আচ্ছা যাই হোক, এইখানে দাঁড়িয়ে আর এই সমস্ত কথা নাই কই, মানুষ দেখলে কানাকানি করব, ভাববো বড় অশান্তিতে আছি। বাড়ির ভিতরে চলো। আচলে বাঁধিয়া রাখিব গো তোমারে, আচলে বাঁধিয়া রাখি। ও, তুমি এখানে? আমি তোমাকে খুঁজতেছি। কেন, কিছু বলবা? না, বলছিলাম কি যে আমার তিনটে মাত্র মেয়ে। ও যে কথা বলছো আমি ছেলে পেলে তো দেখতেছি, তো এখন ওদের সঙ্গে এভাবে যদি খারাপ ব্যবহার করো তাহলে ওরা শ্বশুরবাড়ি গিয়ে ওরা কি ভাববে বলো? তুমি আমাকে কি বলতে চাচ্ছ সরাসরি বলো। না, বলছিলাম কি ওদের সঙ্গে একটু ভালো ব্যবহার করলে কি হয় বলো? মানে বলতে চাচ্ছ আমি ওদের সাথে খারাপ ব্যবহার করছি? এই তিনটা আবার মাত্র? বাপরে বাপ, তোর কি ডজন ডজন ছেলে মেয়ে দরকার নাকি তোমার? না না, সে কথা বলতেছি না, ওরা তো এখন বড় হয়েছে না। শোনো, ওরা যে কয়দিন এ বাড়িতে থাকবে সে কয়দিন আমি এরকমই ব্যবহার করব। এখন আসল কথায় আসি, ওদের বিয়ের কি ব্যবস্থা করলে সেটা বল। হ্যাঁ, ওই একটা ছেলের সঙ্গে কথা হয়েছে, আজকে বিকেলে আসবে, কিন্তু ওই বয়স অনেক বেশি। আরে বয়স বেশি তাতে হয়েছেটা কি? লোকের টাকা থাকলেই হলো। আজকালকার যুগের মেয়েরা কি আবার চ্যাংড়া দেখে নাকি? বয়স্ক মানে টাকা থাকলেই সব হয়, বুঝতে পারছো? তা একজনের তো হলো, আরও তো বাকি দুইজন রইলো, সেই দুইজন? আরে বাবা, বড় মেয়েটার আগে বিয়ে হোক, তারপরে ওই দুজনের বিয়ে হয়ে যাবে, সমস্যা নাই। দেখো, আমি কিন্তু সময় মাত্র 7 দিন দিছিলাম, তার ভিতরে অলরেডি 3 দিন চলে গেছে, আর মাত্র আছে 4 দিন। হ্যাঁ হবে, এই 4 দিনের মধ্যে ওই দুজনেরও বিয়ে হয়ে যাবে, সমস্যা নাই। যাক, ওই আমার ক্ষুধা লাগছে, আমাকে একটু খেতে দিবা? দেব না কেন? হাজার হলেও 10টা না 5টা না, তুমি আমার একমাত্র স্বামী, তোমাকে তো আমার খেতে দিতেই হবে। ঠিক আছে, চলো। তাহলে পরে আর দেরি না করে ডাকেন মেয়ে দেখি। এ ডাকো না কে, ডাকো। এই তমা, মুখে নিয়ে আয়। নিয়ে আয়। এখানে বসা। এই যে আমার মেয়ে। তোমার মতো স্বামী পাইয়া আমি নিজেরে ধন্য মনে করছি। তুমি আমারে কথা দাও, তুমি আমারে ছেড়ে কোনোদিন যাবা না? কোনোদিনও না। না না না, তুমি যদি আমারে ছেড়ে চলে যাও তাইলে কিন্তু আমি আত্মহত্যা করবো। না 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 না। না না মানে আমার মেয়ে দেখে আপনার পছন্দ হয় নাই? না, হয়েছে, পছন্দ হয়েছে, তবে এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ,
আরে এটা তো আমার ছোট মেয়ে, আমি বড় মেয়ে রেখে কিভাবে ছোট মেয়েকে বিয়ে দিব? আপনি কি ফিটার খান? আপনার বয়স কি কম হয়েছে? হ্যাঁ, ওর সাথে কি আপনার যায়? আর শোনেন, আমার বড় মেয়েকে যদি বিয়ে না করেন আপনার সাথে আমি মেয়ে বিয়ে দেব না। আপনি যান, আমি আরেকজন দেখব। আমার যে বয়স, এই বয়সে আর কিরা আমার সাথে মেয়ে বিয়ে দিবি? যাই হোক, এই মেয়েটা তো দেখতে শুনতে ভালোই। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাহলে ওই মাগরিবের নামাজ পরে আপনি শাড়ি ছুড়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ বাদ মাগরিব আমি আমার লোকজন লিয়েটি আমি আসতেছি, কয়েকজন লোক নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। মামু, তোর পছন্দ হয়েছে না? আমার খুব পছন্দ হয়েছে আব্বা, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের নজরের তারিফ করতে হয় আব্বা, আমার খুব পছন্দ হয়েছে। এই দাও, দেখ না তোমার, দেখ এই শোন মুখ। বাবাজি, সব ব্যাপারই তো আপনার সাথে কথা কইছি। হ্যাঁ, হ্যাঁ তবে হচ্ছে আপনার যেটা বললেন আমাকে, দোকানপাট, মাঠে জমি, এই সবগুলা ঠিকঠাক আছে তো? আরে সব আছে, নয় আপনি যে তদন্ত করে আসেন। হ্যাঁ হ্যাঁ, আরে না না, আমার তদন্ত। ও হ্যাঁ, বসাও, বয়মা। ওয়ালাইকুম আসসালাম। এইটা আমার মেয়ে। হ্যাঁ এই দে। বুঝো না, এই আমাকে দেখে তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। আচ্ছা, ও শোনা, তুমি আমাকে ছাড়িয়ে কোনোদিন চলে যাবে না তো? কি যে বলো না, আমি তোমারে ছাইরা কই যামু? আমার তোমার শেষ নিঃশ্বাস অবধি আমি যেন তোমার কাছেই থাকতে পারি। আচ্ছা, তুমি কালেমা জানো তো? হ্যাঁ শোনা, আমি অল্প অল্প জানি। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে শিখাই দিতেছি। আমি যেমনি বলতেছি তুমিও সেরকম করেই বলো। আচ্ছা, বলো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। এই বাবাজি, কি ব্যাপার, কি হয়েছে? কি আছে? কি আছে বাবাজি? না, আপনি ওই যে পড়ে গেলেন তো, কি হয়েছে আপনার? না কিছু হয় নাই। আপনার কি আমার মেয়েটা দেখে পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, তবে দেখ না ওই দিন। এই বুড়ে বয়সে কি ভীমরতিতে ধরছে? হ্যাঁ, এই চুল দাড়ি পাইকে গেছে। আপনার বয়স কি আর ওর বয়স কি? বাবাজি, আমি করছি কি, এটা আমার বড় মেয়ে তো, এইটা রাখে তো ওদের সাথে বিয়ে দেবের পারিনি। তো বিয়ে করলে এটি কি করেন, না করলে কিছু করার নাই। না বা না না, আপনারা যা ভালো মনে করেন তাই। তবে আব্বা আমার একটা কথা, কন? বিয়ে কিন্তু আমি আজকেই করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এই মুল্লা টুল্লা সবটা হিলিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আব্বা, তাহলে আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, গেলাম। ওইটা পাজি কম, দেখছো? ইয়ে তা না, মা মারে, তুই কিছু মনে করিস না। আসলে লোকটার বয়সটা একটু বেশি, কিন্তু অনেক ধন সম্পদ, অনেক কিছু আছে। ও আর কয়দিন বাঁচবি ক? ও মরে গেলে সব সম্পত্তি তো তোর হবে, তখন না হয় তো দেখে শুনে আর একটা মানে জুয়ান জামাই ধরে হ্যাঁ বিয়ে আব্বা, তোমরা অর্থ সম্পদ ধন সম্পত্তি দেখলে, কিন্তু মেয়ে মানুষের তো বিয়ে একটাই হয়, সেটুকু আর দেখলে না। ও মা, আমার মাঝে মাঝে কি মনে হয় আব্বা জানো? তোমার যে ব্যবহার, মনে হয় আমরা তোমার আপন মাইয়া না, সৎ মাইয়া, আর তুমি আমাকে সৎ বাপ। তাহলে 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 কি করব বল? আর কিছু না পারো, অন্তত বিষ খাওয়ায় মাইরা ফালাইতা তিন বোন রে। শোনো, এই বয়সে মেয়েরা একটু রাগ অভিমান করে, তাতে কিচ্ছু যায় আসে না। আসো ভিতরে আসো। মাঝে সাথে আমার মনে হয় সব কিছু ফেলে থুয়ে আমি অন্য কোথাও চলে যাই, কিচ্ছু ভালো লাগে না আমার। না না, এইভাবে জীবন যাইতে পারে না। যে সুখের জন্য ঘরে মা নিয়ে আসছি, সেই মাই আজকে আমাকে সবার জীবনটা ধ্বংস করে দিতেছে। প্রথমে আমার বড় বোনটারে একটা বুড়া ধুরা দেখে
বিয়া দিয়া দিল। আরে মায়া মানুষের যদি জামাই দিয়া সুখ না হয় তাহলে সেই মায়া মানুষের জীবন দিয়ে কি হইব? আর এই যে আমার ছোট বোনরা, এর তো বিয়া দিতেছে আমার বাপের বয়সের থেকে আরো দ্বিগুণ বয়স, তার লগে। আমার কপালে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু না, আমি এইখানে থাকবো না, আমি এখান থেকে পলাইয়া যাবো। এইখান থেকে যদি পলাইয়া না যাই তাহলে আমারেও কোনো বুড়া ধুরা ধইরা বিয়া দিয়া দিব, আর সারা জীবন সেনে জইলা পুইরা মরতে হইব। আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। আমার জীবন আমারই বাইসা নিতে হইব, কি করতে হইব না করতে হইব। আমি আইসি পলাম, কাউরে জানাবো না। আজকে আমার থেকে খুশি আর কেউ হবে না। 2 মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, আর ছোট কন্যা পলাতক। মজাই মজা। কি ব্যাপার, বাইরে বসে আছো কেন? আরে আজকে খুশির দিন না, তাই। ও আসলে জানো আইভি, মানে মেয়ে দুটোর বিয়ে দেওয়ার পরে কেমন যেন বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তমা কোনে বাড়ির ভিতরে? তমা, মা। ডেকে আর লাভ নাই, তমা নাই। নাই মানে? নাই। আরে 2 বোনের বিয়ে দিয়ে দিছি, তারা শ্বশুর বাড়ি, আর তমা পলাতক। পলাতক মানে? এই কি বলতেছো তুমি? আরে তমা বাড়ি থেকে পালায়ে গেছে। এই সব দোষ তোর। এই তোর কারণে আমার পরিবারের এই অবস্থা। তোকে বিয়ে করে হয়েছে আমার ভুল। কি ব্যাপার, তুমি মনে হচ্ছে মানে রাগ করতেছো আমার সাথে? রাগ করব না, আমি ধ্যান করে নাচবো। এই ধ্যান করে নাচবো তোর কারণে। 2টার মেয়ে বিয়ে দিলাম একেবারে বয়স্ক মানুষের সঙ্গে। আমার ছোট মেয়েটা কত আদরের মেয়ে তুই জানিস। সে তোর অত্যাচারে এই বাড়ির থেকে পালিয়েছে। তবে জেনে রাখ, আমিও এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর কখনো এই বাড়িতে আসবো না। থাক তুই এই বাড়িতে, আমি গেলাম। আমি তো তোমার আর আমার ভালোর জন্য এটা করছি। এই শোনো, আরে পুরুষ মানুষ, যাক না, রাগ হয়েছে, 2 দিন পর ঠিকই ঘুরে ফিরে এই বাড়িতেই আসবে। কথায় আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এইভাবে আর কতক্ষণ হাঁটবো? আর হাঁটতে হাঁটতে যামই বা কই? এইভাবে উদ্দেশ্য ছাড়া, লক্ষ্য ছাড়া কোথায় পৌঁছামো? আমার আব্বা এটা কি করলো আমাদের সাথে? আমার 2টা বোন, আমরা কত ভালো আছিলাম। আজকে আমরা 3 জন ছন্নছাড়া হয়ে গেছি। কে কোন জায়গায় আছি না আছি, কারো জীবনে কোনোদিন কারোর সাথে দেখা হবো কি না কিচ্ছু জানি না। কিন্তু সব থেকে বড় কথা, এখন আমার কি হইব? আমি যাবো কই? আমার 2 বোনের মাথার উপর তো ছাদ আছে, আমার তো মাথার উপরে ছাদটুকু নাই। কোনো মানুষজন দেখলে আমার যদি উল্টা পাল্টা বুঝায় কোথাও নিয়ে যায়, আমি কি করব? কি ব্যাপার, এই জঙ্গলের মধ্যে ওইখানে একটা মেয়ে মনে হচ্ছে, কান্নাও তো করতেছে। দেখি তো কি ব্যাপার। কি ব্যাপার, আপনি এই জঙ্গলের মধ্যে কান্নাকাটি করতেছেন কেন? আপনি কে, কোথা থেকে আসছেন এখানে? আমি আমি আমারে কিছু কইরেন না, আমি এই গ্রামের কেউ না, আমি এসে অনেক দূরে থেকে। আরে না, আমি আপনাকে সাহায্য করব, বলেন কি আপনি কোথা থেকে আসছেন? আসলে
কি কব ভাই, দুঃখের কথা। পরিস্থিতি আজকে আমার এই জায়গায় দাঁড়া করাইছে। আমরা 3 বোন, আমার বাপ আছে, আমার মাডা আমার ছোট রেখায় মারা গেছে। আমরা 3 বোন মিলা ঠিক করছি, আমাকে 3 বোনের যদি বিয়া হয়ে যায়, আমার বাপটারে কেনা দেখবো, সে তো প্রায় সময় অসুস্থ থাকে। তাই তাই আমরা 3 বোন মিলা ঠিক কইরা আমার বাপের বিয়া দিলাম। বিয়ার পর নতুন মা বাড়িতে আইসা এক এক কইরা আমাগো বোনের বিয়া দেওয়া শুরু করলো। আমার বড় বোন, ছোট বোন অনেক বয়স্ক লোকের সাথে বিয়ে দিছে। তারপরে আমার পালা, আমারও বিয়ে দিতে চাইছে। আমি এই কথা চিন্তা কইরা ভাবছি আমার জীবনটাকে আমি এইভাবে নষ্ট করবো, তার থেকে ভালো বাড়ি থেকে পালাইয়া যাই। এক দৌড়ে বাড়ি থেকে পালাইয়া আইছি, ডাইনে বামে আর তাকাই নাই। কোন জায়গায় আইসা পড়ছি আমি নিজেও জানি না। এইটা কোনো কথা হলো? আপনি তো বিপদে পড়বেন, এলাকাটা তো ভালো না। কেউ যদি আপনাকে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়? আচ্ছা, আপনার পরিচয় কি? আপনার মা বাবাও কি আমার মা বাবার মতো? না, তবে আমার বাবা মা বলতে কেউই নাই। আমি একজন এতিম। এই দুনিয়াতে আপন বলতে আমার কেউই নাই। আমি যখন অনেক ছোট তখন আমার বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তারপর থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়ে আমি বড় হয়েছি। আমি এতিম বলে আমার পাশে কেউই থাকেনি। তবে হ্যাঁ, আমি আসলে হাল ছেড়ে দেইনি। আমি এত কষ্টের পরেও আমি অনেক চেষ্টা করে আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আপনি বিয়ে শাদী করেন নাই? না, আমি বিয়ে শাদী করি নাই। আমি এতিম বলে আমাকে না কেউই বিয়ে করতে চায়নি। আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলবো। আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি জানি আপনিও আমাকে বিয়ে করতে চাইবেন না, কারণ আমি তো এতিম। কি করে বিয়ে করবেন বলেন? হ্যাঁ, আমি আপনার বিয়ে করব। আসলে আপনি আপনি যদি ভালো মানুষ নাই হইতেন, আপনার জীবনের সত্যি কথা আপনি আমারে বলতেন না। একজন এতিম হওয়ার সত্ত্বেও আপনি আমার কাছে এই বিষয়ে লুকান নাই। আপনি আমারে বইলা দিলেন যে আপনি এতিম। আপনি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষরে একটা মেয়ে অবশ্যই জীবন সঙ্গী কইরা নিতে চাইব। আমি রাজি, আমি আপনারে বিয়ে করব। আচ্ছা চলেন আমরা কাজী অফিসে যাই, কারণ আত্মীয় স্বজন বলতে এই দুনিয়াতে আমার তো কেউ নেই। আমি আপনাকে কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেই, তারপর আমাদের বাড়িতে যাই। চলেন। ঠিক আছে, আসেন। ভাবি ভাবি ভাবি, আরে আজমত ভাই, কি কি হয়েছে? ওই আজাদ ভাই, হ্যাঁ, কাকে অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে, মারা গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে মানে? হ্যাঁ। তুই কি বলতেছিস? আমি দেখে আসলাম। শিখে চল, শিখে চল। ভাই হ্যাঁ, আজকে কিন্তু যায়া আমার ওই ছোট শাওরিক বাড়ির থেকে নামা দেবো, বাড়ি করে দেবো। শোনেন, আমি আপনার তো সম্পর্কে বড়, হ্যাঁ আমি যেটা কই সেটা শোনেন। আচ্ছা কোন? বাইর করে দেওয়া মানে দানা থায় বাইর করে দেওয়া লাগবে, হ্যাঁ কারণ এত নির্যাতন সহ্য করা যাবে না। হ্যাঁ আর জায়গা জমি তো সব আমার শ্বশুর তো লেহে দিয়ে গেছে 3 মেয়ের নামে। হ্যাঁ হ্যাঁ ওর অত কথা শুনবি কিটা? সেটাই তো। চলেন। আর ওর কারণে কিন্তু আমার শ্বশুরটা মারা গেছে আজ। এই শোনো, তোমরা আগে যাও। দাঁড়ান, আগে যাও। আগে যাওয়ার আগে একটা কথা কি? শোনো, তোমার তো ছোট নয়, এই মাও যদি কাটা কাটি দিয়ে তোমরা আবার ভুলে যাও, ওরে কিন্তু শুনবো না, নে গার ধাক্কা দেবার কিনে বাড়ি করে কি দিবে। করা লাগে করবি না, চলো তো যাও। হ্যাঁ। যাও। এখনকাইতে কি হবি? আপনি তো আমার বাপটার জীবনটা জ্বালাপোড়া তেজপাতা করে দিছেন। আপনার জন্য আমার বাপটা মরছে। তোমরা আমার সাথে এরকম করতে পারতেছো? এই আরে উনি তো আমার স্বামী ছিল। এখন বাড়িতে পারেন, বের হন। বাড়িতে বাইরে মানে এই বাড়ি ঘর তো সবকিছু আমার। জি না, আপনার না।
আমার আব্বা মারা যাওয়ার আগে আমাদের 3 বোনের নামে এই বাড়ি জায়গা সম্পত্তি সব আমাদের নামে লিখে দিয়ে গেছে। আপনি এখন ভালো ভালো এই বাড়িতে বাড়া যান। তোমরা এটা কেমন কথা বলতেছো? আমি তো তোমাদের মা, আর এইটা তো আমার স্বামীর ভিটা। আমি স্বামীর ভিটা ছাড়া কই যাব? আপনি কই যাবেন সেটা আমরা জানি না, এখান থেকে বের হন। একবার চিন্তা করে দেখো, আমি যে ভুল করছি। এই ভিটা থেকে তোমরা আমার তাড়াই দিও না। আমি কই যাব, কোথায় থাকবো? আপনি জাহান্নামে যান। যখন এই বাড়িতে আমার জায়গা নাই, তাহলে তোমার এই বাড়ি থেকে চলে যাওয়া লাগবে। বাজান রে, আমার সাইডে ভিক্ষা দাও। আজ 2 দিন ধরে আমার পেটে কিছু পড়ে নাই। আপনি ভিক্ষে করে খান কেন? আপনি কাজ করে খেলেই তো পারেন, আপনার যে বয়স। বাজার অনেক বাড়িতে কাজ করতে গেছি, কিন্তু কেউ কাজ দেয় না। তুমি তো জানোই, এইখানে কাজ করতে গেলে নানান জন নানান কথা বলে, নানান কুদৃষ্টিতে তাকায়। আমি কই কাজ করতে যাব বলো? ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, আপনি কি আমার বাড়িতে কাজ করবেন? নিবা, তোমার বাড়িতে আমার কাজে নিবা? হ্যাঁ, আমি কাজ করব। ঠিক আছে, চলেন, আসুন আমার সাথে আসুন। আচ্ছা ঠিক আছে, আসুন, আসেন, ভিতরে আসেন। কই গো, কই তুমি? একটু বাইরে আসো তো। আসতেছি। শোনো, তোমার কাজে সাহায্য করার জন্য একজন কাজের লোক নিয়ে আসছি। কি ব্যাপার? কি হলো? ওনাকে তুমি চিনো নাকি? ওনারে কি কইরা ভুইলা যাইতে পারে? ওনার মুখটা তো আমার সব থেকে বেশি চেনা। চেনা? তোমার আমি বলছিলাম না, আমার সাজানো গোছানো সংসারটা একেবারে ভাঙ্গা তছনছ কইরা দিছে এই সেই মহিলা। আমার বাপেরে সুখের জন্য বিয়া করাইছিলাম, আর এই মহিলা এক এক কইরা আমার বড় বোন ছোট বোন বুইড়া মানুষের হাতে তুইলা দিল। তারপরে পালাছিল আমার। আমি যদি বাড়ি থেকে সেদিন না পালাইতাম, আমার কপালেও তো সেরকমই ছিল, তাই না? আচ্ছা, আমার একটা প্রশ্ন, আজকে আপনার হাতে হে ভিক্ষার থালি কেন? আপনার পরনে এরকম পুরান ধুরান সিরা শাড়ি কেন? আমাগো বাড়ি থেকে বাইর করে তো ওই বাড়িতে আপনার দাবার গুটি বসানোর কথা ছিল না? মানে আর আমার অপমান করো না। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি এতদিন যা করছি সব ভুল করছি। তোমার বাবা মারা যাবার পর তোমার 2 বোন আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে। আমি কোথায় যাবো, কি খাবো, আমি কিচ্ছু জানি না। আমার বাবা এই পৃথিবীতে নাই। আমার বাবার সাথে কি করছেন আপনি? আমার বাবারে কি করছে? বিশ্বাস করো, আমি কিছু করি না। আমার সাথে রাগ করে বাড়ির থেকে বের হয়ে যায়। হঠাৎ আসমত ভাই খবর নিয়ে আসে তোমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বিশ্বাস করো, আমি এরকম চাই নাই। মিথ্যাবাদী! আপনি এরকমটাই চাইছেন। জানেন, আমাদের 3 বোনের রাইখা যখন আমাদের মা মারা গেল, মায়ের আদর ভালোবাসা সোহাগ কি জিনিস, আস্তে আস্তে আমরা সেই জিনিসটা ভুলে যাইতে লাগলাম।
যখন দেখতাম পাশের বাড়ির একটা ভাইয়ারে তার মা ভাত খাওয়াই দিতে চাদর কইরা, তখন বুকের ভেতরে মোচড় দিয়া উঠতো। ধীরে ধীরে বড় হইতে লাগলাম, মায়ের অভাবটা যেন আরো গাঢ় হইতে লাগলো। তখন মায়ের অভাব পূরণ করার জন্য বাবারে কইয়া বইলা আমরা 3 বোন রাজি করাইলাম। ভাবলাম বাড়িতে যদি একটা মা আসে, সারাদিন তারে মা মা কইয়া ডাকমু, তার পেছন পেছন ঘুরমু। আর আমরা 3 বোন আপনারই পছন্দ করলাম আমাদের মা হিসাবে। আমাদের বাড়িতে নিয়ে আসলাম। আর আপনি কি করলেন? ওই বাড়ি থেকে আমাদের 3 বোনকে বাইর কইরা দিলেন। দেখেন, আজকে ওই বাড়িতে আপনার কোনো ঠাঁই নাই, আপনার কোনো স্থান নাই। আপনি এই মেয়ের বাড়িতে আসছেন। এই মেয়ে যদি আপনারে চাকর হিসেবে এই বাড়িতে ঠাঁই দেয়, 2 বোন ভাত খাইতে পারবেন। আর যদি কাজে না রাখি তারাই দেয়, তাইলে রাস্তায় রাস্তায় ঘুরবেন, ভিক্ষা কইরা খাবেন। তারপর আস্তে আস্তে কোনোদিন না খায়া রাস্তায় মইরা পইরা থাকবেন। তখন আপনারে দাফন করা হবো বেওয়ারিশ লাশ হিসাবে। আপনার লাশের পাশে দোয়া করার জন্য কেউ থাকবো না। কিন্তু আমি তা করব না। আপনি আপনার জায়গা থেকে খুব খারাপ করছেন, আমাদের অনেক যন্ত্রণা দিয়েছেন, কষ্ট দিয়েছেন। কিন্তু আমি একটা মেয়ে হিসাবে তার মারে কষ্ট দিব না। আপনার মুখটা দেখে মনে হইতেছে আপনি অনেক ক্ষুধার্ত, মুখটা শুকায় গেছে। চলেন আপনারে খাইতে দিই। আপনি এই বাড়িতে কাজের বুয়া হিসাবে না, আপনি এই বাড়িতে থাকলে আমার মা হিসাবেই থাকবেন। আমি অনেক বড় ভুল করে ফেলছি রে মা। তুই ঠিকই বলছিস, আমি পাপী, আমি বিশ্বাসঘাতকারী রে মা। যত রকমের অন্যায় আছে সব আমি তোদের সাথে করছি। আমার ক্ষমা করে দে